রাত যতই গভীর হয়, রেল লাইন যেন একটা সীমান্ত, যেখানে বাস্তব আর অদৃশ্য জগৎ মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে শেষ ট্রেন, যা শুধু যাত্রী নয়, টেনে আনে হারিয়ে যাওয়া সময়, আর অন্যদিকে শেষ সিগন্যাল, যা আলো দেখায় কিন্তু গন্তব্য জানে না কেউ। স্টেশন খালি, বাতি নিভে গেছে, তবুও দাঁড়িয়ে আছে কেউ লাল ল্যাম্প হাতে। আর ট্রেন ছুটে চলেছে, কিন্তু প্রশ্ন একটাই, এই যাত্রা শেষ কোথায়? আজ রাতে দুটি গল্প, দুটি ভয়ঙ্কর যাত্রা, আর একটাই প্রশ্ন, আপনি কি প্রস্তুত শেষ স্টপেজে নামতে? তো চলো প্রথম গল্প শুরু করা যাক। রাত যত গভীর হয়, রেল লাইনের ধারে শব্দ ততই থেমে যায়। কিন্তু কিছু স্টেশন আছে যেখানে রাতের নীরবতা ভাঙে এক অদৃশ্য উপস্থিতিতে। আজকের গল্প শেষ সিগন্যাল। এক গার্ড, এক পরিত্যক্ত স্টেশন, আর এক ভূত যে কিনা আসে মৃত্যু নয়, জীবন বাঁচাতে। রাত 2টো, শ্যামলাজমা প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে অন্ধকার গিলে নিচ্ছিল চারপাশে শব্দ। ফালাকাটা স্টেশন, বহুদিন ধরে যাত্রী ওঠানামা বন্ধ, তবুও মাঝে মাঝে এখানে মালগাড়ি থামে কিছু কারিগরি কারণে। সেই মালগাড়ির গার্ড অভিজিৎ আজ তার দায়িত্বে একা। পেছনে ব্রেকের সামান্য সমস্যা, তাই গার্ডের কেবিন থেকে নেমে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। চারিদিকে পাতা খসার শব্দ, আর মাঝে মধ্যে কোনো অজানা পাখির ডাক। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আলো জ্বলে ওঠে। অভিজিৎ তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে, গার্ডের পোশাক পরে। তার হাতে একটা লাল সিগন্যাল ল্যাম্প। একটা ইশারা অভিজিৎকে কাছে ডাকছে। ওখানে কে? অভিজিৎ জিজ্ঞাসা করে। কোনো উত্তর নেই, তবুও যেন এক অদৃশ্য টানে অভিজিৎ হাঁটতে শুরু করে লোকটার দিকে। পৌঁছে দেখে লোকটা একটাও কথা না বলে বলল, তোমার ব্রেকের সমস্যা আছে? আগেরবারে যেটা ঠিক করেছিলাম আবারও হয়েছে। রড টেনে নাও, নইলে বিপদ হবে। অভিজিৎ অবাক। কেউ আগে ব্রেক ঠিক করেছে? কবে? কে? তবুও লোকটার কথা একটা অদ্ভুত আস্থা ছিল। সে কেবিনে ফিরে ব্রেক টেনে দেয়, ঠিক যেমন বলা হয়েছিল। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করে। পরের দিন ডিউটিতে ফিরে সে জানতে পারে 3 বছর আগে এক গার্ড, অজিত বর্মন, ঠিক এই মালগাড়ি চালাতে গিয়ে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্টে মারা যায় ফালাকাটা স্টেশনে। আর অদ্ভুত ব্যাপার, অভিজিৎ যাকে আগের রাতে দেখেছিল ছবিতে, তার মুখ বহুবু অজিত বর্মনের মতনই। শেষ লাইনে কেবল একটি প্রশ্ন থেকে যায়, এই ভূত কি অভিজিৎকে ভয় দেখাতে এসেছিল, নাকি তার প্রাণ বাঁচাতে? শুরু করছি দ্বিতীয় গল্প। রাত 10টা, হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে একেবারে ফাঁকা হয়ে গেছে। কিন্তু এক বৃদ্ধা নাম রামপ্রসাদ নিয়ম করে প্রতিদিন ঠিক ওই সময় প্ল্যাটফর্মে আসেন। কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে বলেন শেষ ট্রেন চড়বে, স্ত্রী অপেক্ষা করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই সময় কোনো ট্রেন থাকে না। গার্ডেরা বলে উনি একটু অদ্ভুত, বোঝে না, ওই সময় তো ট্রেন চলে না। একদিন এক কৌতূহলী রেলকর্মী রামপ্রসাদের পিছু নেন। হঠাৎ রাত 10টা 15-তে একটা ধোঁয়ায় মোড়া ট্রেন এসে দাঁড়ায়। কেউ দেখতে পায় না, শুধু সেই কর্মী আর রামপ্রসাদ উঠে পড়েন সেই ট্রেনে। ট্রেন ছাড়ার সময় জানালার পাশে থেকে হাসি মুখে বলেন, আজ ওর সঙ্গে আমার দেখা হবে, চললাম। পরের দিন ওই কর্মী জানতে পারে 10 বছর আগে আজকের দিনই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার, রামপ্রসাদের ও তার স্ত্রী। জায়গা হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম। রাত 10টার পরে হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম যেন থমকে যায়। কেউ আর সেখানে পা রাখেন না, কারণ সবাই জানে শেষ ট্রেন আর কখনোই কারোর জন্য থামবে না। কিন্তু হয়তো কেউ কেউ কখনো অপেক্ষা করেন কোনো অদৃশ্য যাত্রার জন্য। তাই দুটি গল্প যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।